জন্য কিছু আমি জোগাড় করি নাই, কিয়ামতে আল্লাহর সামনে যে উঠবো সেই সামানা আমার কাছে নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা থেকে সে কথাটা আমি আপনাকে জানাই দেই, মন থেকে প্রাণ থেকে বিশ্বাস করেই আর এই কথাটুকু আপনাকে জানাই দেই, আমি আল্লাহকে ভালোবাসি। ইল্লা আন্না উহিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা আমার হৃদয়ে আছে, ওয়া রাসূলুহু তার রাসূলের ভালোবাসা আমার হৃদয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনারে ভালোবাসি, আমার আল্লাহরে আমি ভালোবাসি, কিয়ামতের জন্য আর কিছু জোগাড় করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুল মুসলিমিনা ফারাহুম বিশাইইন বাদাল ইসলামি ফারাহুম বিহা ফারিহু বিশাইইন বাদাল ইসলামি ফারাহুম বিহা। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবী, তুমি যদি আল্লাহরে ভালোবাসো, আল্লাহর যদি মহব্বত করো, আল্লাহ তোমার উপরে দয়া করবেন। কেমন দয়া তোমার উপরে হবে? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন দয়া আল্লাহর কাছে পেয়েছেন, আল্লাহর ভালোবাসার কারণে আল্লাহর কি দয়া হবে শোনাও। ইমাম শাফিকে স্বপ্নে জিজ্ঞাসা করা হলো, ইমাম শাফি, আল্লাহ তোমাকে কেমন ব্যবহার করেছেন তোমার সঙ্গে? আমার সঙ্গে আল্লাহ ভালো ব্যবহার করেছেন। নুমান বিন সাবিত, আবু হানিফা, আমাদের ইমাম সাহেবের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছেন, যা উনার সঙ্গে আল্লাহ এমন ব্যবহার করেছেন, এমন দয়া হয়েছে। হযরত নুমান বিন সাবিত একদিন রাত্রে মসজিদে নববীতে দাঁড়ায় এক পার উপরে খাড়া হয়ে এক রাকাত নামাজ দিয়া আলিফ লাম মিম থেকে শুরু করে 15 পারা পর্যন্ত এক রাকাতে নামাজে সেজদা দিয়ে এক রাকাত শেষ করে নামাজ এক রাকাত পড়লেন 15 পারা কোরআন শরীফের 15 পারা দিয়ে এক রাকাত আদায় করলেন। এরপরে আরো 15 পারা দিয়ে আরেক রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর দরবারে দুহাত তুলে কান্না কাটি শুরু করে দিলেন, রব, আমার জীবনে তো কিছু করতে পারি নাই, আমি তোমার দরবারে কি নিয়ে উঠবো? আল্লাহর দরবার থেকে ইলহামের আওয়াজ এসে গেল, ও নুমান বিন সাবিত, আবু হানিফা, তুমি যে এত কষ্ট করেছো, এত কষ্ট করে জীবন ধারণ করেছো, দ্বীন ইসলামের খেদমত করেছো, আল্লাহরে ভালোবেসেছো, আল্লাহ রাসূলরে ভালোবেসেছো, দ্বীনের খেদমতে তোমার জীবন অক্ষ করে দিয়েছো, এরপরে যে তুমি 2 রাকাত নামাজ এক পায়ে দাঁড়ায় আদায় করে বলতেছো কিছু করতে পারি নাই, আমি আল্লাহর দয়া হয়ে গেল। ইমাম শাফি বলেন, সেই কথার কারণে আল্লাহ পাক আমাদের চেয়ে আরো অনেক গুণ বড় মাকামে আল্লাহ পাক হযরত নুমান বিন সাবিত, আবু হানিফাকে জায়গা দিয়েছেন। বেশি কিয়ামতের দিন জাহান্নাম দাউ দাউ করে আমাদেরকে খেয়ে ফেলার জন্য, বিচারের আগেই জাহান্নাম পাগল হয়ে যাবে আমাদেরকে খেয়ে ফেলার জন্য, গুনাহগার থেকে খেয়ে ফেলা যাওয়ার জন্য, যে গুনাহগারদেরকে বিচারের আগেই করে ফেলবো, সারা সারা শব্দ করবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বলা হবে, রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বিচারের আগেই জাহান্নাম গ্রাস করার জন্য হুঙ্কার দিচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এক একটা সেজদা, আল্লাহর নবী এক একটা সেজদা দিতেন। আল্লাহর নবীর সেজদার ভিতরে কি ছিল জানেন? আল্লাহর নবী যখন সেজদা দিতেন তখন বলতেন, আমরা তো বলি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ নবী 5টা সেজদা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ নবীর সেজদা আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ পাক বলেন, সেই আলহামদুলিল্লাহ বলে তুমি 5টা সেজদা দিয়েছো, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলা হবে, আপনার উম্মতকে বিচারের আগে জাহান্নাম গ্রাস করে ফেলবে গুনাহগার উম্মতদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে পড়বে না আল্লাহ, বিচার তো এখনো হলো না, জাহান্নাম আমার উম্মতকে জাহান্নাম কেন খেয়ে ফেলতে চায়, এখন কি করব? আল্লাহর দরবার থেকে ওয়াচার হবে, ও রাসূল পানিকে সংরক্ষণ করে জান্নাতের ভিতরে রেখে দাও। জান্নাতের ভিতরে পানি রেখে দেওয়া হয়েছে, পাথরের ভিতরে চুকের পানি আছে, চুকের পানি এনে জাহান্নামের সামনে ছেড়ে দাও। চুকের পানি এনে
ঘুমতেরা যে কেঁদেছিল তোমার ভয়ে, সেই পানি আমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে। এই পানিকে আমি এত ভয় পাই আল্লাহ, আমি এত ভয় পাই, আর কিছুকে এত ভয় পাই না। তোমার জন্য তোমার ভয়ে যারা কেঁদেছিল সেই পানি আমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে। জাহান্নাম বলবে যারা কেঁদেছে আল্লাহর ভয়ে, সেই পানি থেকে আমি বাঁচতে চাই। জাহান্নাম দৌড়াইয়া চলে যাবে। সুতরাং আমার ভাইয়া ওয়াজকে কাজ বাজার বানাইবেন না, ওয়াজকে সেনাবাহিনী পরিণত করবেন না। নিজে কাঁদেন, মানুষের অন্তর তার জন্য আপনাদের সাথে একটা সম্পর্ক পেয়ে গেছে। কি বলেন, আপনারা বেজার নিচ্ছেন নাকি? আমার ভাইয়া, আমরা যদি পারি না এইভাবে মাটিয়ে এসে যদি আমরা সহযোগিতা দিই, মানে আমরা শুনি, তাহলে ওরা টাকা দিলেন, পয়সা দিলেন, পয়সা দিয়ে টাকা দিয়ে আয়োজন করলেন। আল্লাহ পাক তাদের আমলনামার ভিতরে সব দিল, মা বাবার আমলনামায় সব দিল, ছেলে সন্তানদের আল্লাহ পাক কল্যাণ দিল। আমরা শরীক হওয়ার পরে কি আমরা সেই কল্যাণ পেতে পারি না? কি বলেন, পারি না? পারি। আমরা আজ থেকে আমরা ওয়াদা করতে হবে যে আমরা বাইরে ঠকাবো না, আমরা বোনকে ঠকাবো না। রাস্তায় মুরব্বি পাইলে বলবো আসসালামু আলাইকুম। কি বলবো? আজকালের সালাম তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাবলাল মামাতি, মৌতের পূর্বেই ছেড়ে ধরবেন, অথবা যা এই পৃথিবী থেকে যাওয়ার পরেও তার রেহাই নাই। সব গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ দিতে পারেন, কিন্তু মা বাবার সঙ্গে মন্দ ব্যবহার করলে মাফ আল্লাহ দেবেন না। পাকিস্তানের একটা ঘটনা হলো, একটা কাটুরিয়া কাবাব একটা লাকড়ি কাটার জন্য জঙ্গলে গেল। সকালবেলা গেল, বিকালবেলা বাড়ি এসে দেখে স্ত্রী বাড়ি নেই। জিজ্ঞাসা করলাম, মা আমার স্ত্রী কোথায়? তিনি বললেন, আমার সঙ্গে তোমার স্ত্রী ঝগড়া বিবাদ করে বাবার বাড়ি চলে গেছে। মা, আমার স্ত্রীর সঙ্গে আপনি ঝগড়া করলেন কেন? বাবা, আমি তোমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করি নাই, আমি বাবা অন্যায় করি নাই। তোমার স্ত্রী খামোখা আমারে জ্বালায়। বাবা আমার সঙ্গে সামান্য কথা কাটাকাটি করে তার বাবার বাড়ি চলে গেছে। স্বামী গেল বাবার বাড়ি, চলো যাবো না, তোমার ভিত্ত মা যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবে আর তোমার বাড়ি যাবো না। কেন যাবে না? না, তোমার মারবি, আমি আর ঘর কন্যা করবো না, তোমার ঘরে আর থাকবো না। আমার যদি তুমি পিতার খবর দিয়ে দিতে পারো, আমি তোমার ঘরে যাবো না, এলে যাবো না। মারে জিতা খবর দেওয়া লাগবে? তোমার মারে যদি জিতা খবর দিতে পারো, আমি তোমার বাড়ি যাবো না, ভাই যাবো না। বললো ঠিক আছে, বাড়ি যাই। মার কাছে গিয়ে মাপ চাই, যে মা মনে করবে যে আমার ছেলে তো আমার কাছে মাপ চাইলো, বউ তো আমার কাছে মাপ চাইলো। এরপরে মাকে নিয়ে আমি পাহাড়ে যাবো, লাকড়ি কাটার কথা বলে নিয়ে গিয়া মারে আমি জীবন্ত কবর দিব না। একটা বাস্তব ঘটনা এই পাকিস্তানে হয়েছে। খাবার দাম পাক নেই থাকার জন্য সে সকালবেলা মারে বলতেছে, রাত্রে এসে মাপ চাইয়া বলতেছে, ও মা, মেহরবানি করে যদি আমার সঙ্গে নেও, মা আমার সঙ্গে যদি চলো। কাঠ কেটে আমি যখন বড় বোঝা মাথায় নেওয়ার জন্য চেষ্টা করি, তখন কেউ আমার মাথায় উঠায় দেয় না। বেশি লাকড়ি কাটলে, বেশি কাঠ কাটলে বাজারে নিয়ে বিক্রি করলে বেশি টাকা পাওয়া যায়, সংসারে উন্নতি হবে। মা আমার সঙ্গে চলুন, আপনি বড় মানুষ, আমার বোঝাটা মাথায় উঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। মা সব ভুলে গেলেন, ছেলের কথা সব ভুলে যাইয়া, ছেলের কথায় সব দুঃখ ভুলে যাইয়া বললেন, চলো বাপ যাই। পাহাড়ের দিকে চললেন মা এবং ছেলে। বুড়ো মা চলতে চলতে পাহাড়ের ভিতরে ছেলের সঙ্গে গেলেন। বলল, তুমি এখানে বসো, আমি আসি। সামনে যাইয়া একটা কুদাল হাতে নিয়ে কবরের মতো একটা গর্ত করে সেখানে সে প্রস্তুত হলো তার মারে জীবন্ত কবর দিবে। প্রস্তুত হলো তার মারে জীবন্ত কবর দিবে। মা বলতেছে, ও বাবা, কাঠ কাটবার জন্য এসেছ, কাঠ কেন কাটো না? সন্ধ্যা হয়ে যায় অবস্থা। কি করো? এই